সম্প্রতি চীন এবং জাপানে উল্লেখযোগ্য মাত্রায় শনাক্ত হচ্ছে একটি ভাইরাস, যেটির নাম হলো এইচএমপিভি বা হিউম্যান মেটাপনিউমো ভাইরাস, যেটি নিয়ে বর্তমানে বাংলাদেশেও অনেক আলোচনা হচ্ছে। তো কি এই হিউম্যান মেটাপনিউমো ভাইরাস, কিভাবে এটির সৃষ্টি হলো, এটি কি করোনা ভাইরাসের মতোই মহামারী আকার ধারণ করতে পারে? হিউম্যান মেটাপনিউমো ভাইরাস বা এইচএমপিভি হলো নিউমোভিরিডি পরিবারের একটি নেতিবাচক একক স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস। এটি আজ থেকে প্রায় আড়াই দশক পূর্বে ২০০১ সালে প্রথম শনাক্ত হয়। তবুও আজ পর্যন্ত এই ভাইরাসের কোনো প্রকার টিকা আবিষ্কৃত হয়নি, আর কোনো প্রকার অ্যান্টিবায়োটিক দ্বারাও এইচএমপিভি প্রতিরোধ করা যায় না, কারণ অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় শুধুমাত্র ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত রোগের চিকিৎসার জন্য। আর এইচএমপিভি হলো এক প্রকার ভাইরাস। কেউ এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হলে লক্ষণ হিসেবে সাধারণত সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা ইত্যাদি দেখা দিতে পারে। তবে আক্রমণ তীব্র হলে নিউমোনিয়া, ব্রনকাইটিস, হাঁপানি এ ধরনের ডিজিজও হতে পারে। এইচএমপিভি আক্রান্ত ব্যক্তির সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে অথবা এইচএমপিভি ভাইরাস দ্বারা দূষিত জিনিসপত্রের সংস্পর্শে আসার মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হতে পারে। তো যাই হোক, এই এইচএমপিভি ভাইরাস নিয়ে আপনারা অনেক জায়গায় অনেক তথ্যই পেয়েছেন। তবে আমরা আমাদের মূল আলোচনার দিকে আগাই। এইচএমপিভি ভাইরাস কি করোনা ভাইরাসের মতোই ভয়ানক? যার এক শব্দ উত্তর হবে না। কারণ করোনা ভাইরাস খুব দ্রুত সংক্রমিত হতো এবং যে কাউকে আক্রান্ত করে অতি দ্রুত মৃত্যুর কোলে ঢেলে দিত। আর এর ফলে করোনা ভাইরাস মহামারী আকারও ধারণ করেছিল। তবে সে তুলনায় এইচএমপিভি ভাইরাসে আক্রান্তের সংখ্যা খুবই নগণ্য। গত বছরে চীনে এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত লোকের সংখ্যা মাত্র ৩২৪ জন, যার ভেতরে একজনও মৃত্যুবরণ করেছে কিনা জানা যায়নি। তাছাড়া সবার জন্য এই ভাইরাস তেমন ক্ষতিকর নয়। এটি শুধুমাত্র শিশু, বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের জন্যই বড় আকার ধারণ করতে পারে। তাছাড়া এর জন্য তেমন চিকিৎসারও প্রয়োজন হয় না। এইচএমপিভি ভাইরাসকে করোনা ভাইরাসের সাথে তুলনা না করে আরএইচভি এর সাথে তুলনা করা যায়। এই এইচএমপিভি বা হিউম্যান মেটাপনিউমো ভাইরাস তেমন ক্ষতিকর না হলেও আমাদের দেশে আলোচনা সৃষ্টি করার কারণ হলো আমাদের পরিচিত গণমাধ্যমগুলোর তৈরি করা অতিরঞ্জিত কিছু প্রতিবেদন। তারা তাদের প্রতিবেদনকে অতিরঞ্জিত করতে গিয়ে কিছু ভুল এবং কিছু আংশিক ভুল তথ্য দিয়ে বসে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে একটা সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়। আপনাদের জন্য শায়েখ আহমদুল্লাহর এই বয়ানটি যথোপযুক্ত। ইমানদার কখনো কোনো কথা বলার আগে সেই কথা সত্য কিনা, বাস্তব কিনা সেটি যাচাই বাছাই না করে বলবে না। ইমানদার কখনো গুজবে কান দিবে না। ইমানদার কখনো শোনা কথার উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না। এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার তেমন কোনো কারণ নেই। তবে এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। আফটার অল এটা একটা ভাইরাস।